আজ আমি এসেছি গাজীপুর কালিয়াকৈরের এক মনকাড়া এক প্রান্তে মখশবিল। প্রকৃতি, পানি, মেলা আর মানুষের গল্পে ভরা এই বিল আজ আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করা যাক মখশবিল ভ্রমণের এই যাত্রা। আমি এসেছি মৌচাক ভান্নারা থেকে জামালপুর চৌরাস্তায়। এখান থেকে অটো গাড়িতে সরাসরি যাব মখশবিল। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে মখশবিলে আসতে চাইলে আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুরে। গাজীপুর চান্দরা অথবা কোনাবাড়ি মৌচাক হয়ে অটো গাড়ি বা অটোরিকশায় খুব সহজেই যেতে পারবেন মখশবিলের পারে। আপনি কোন এলাকা থেকে আসতে চান আমাকে কমেন্টস করুন, আমি আপনাদের সহজ পথটি বলে দেব। বিলে এসে প্রথম যেটা আপনাকে মুগ্ধ করবে সেটা হলো এখানকার প্রশান্তি। একপাশে খোলা জলরাশি আর একপাশে সবুজ গাছ। মনে হবে শহর থেকে অনেক দূরে একেবারে প্রকৃতির কোলে চলে এসেছেন। এটাই হচ্ছে সেই মখশবিল। এখানে যারা ঘুরতে আসেন তারা বিভিন্ন এই নৌকাগুলো ভাড়া করে নেন এবং আধা ঘন্টা 1 ঘন্টা এইভাবে টাইম অনুযায়ী তারা ঘুরে বেড়ান এই মখশবিলে। আপনি যদি মোটরসাইকেল বা প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরতে আসেন চিন্তার কিছু নেই, বিলের পাশে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। এখানে পার্কিংয়ের মূল্য তালিকাও দেওয়া আছে এবং খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট করা আছে। এখানে রেস্টুরেন্ট আছে, এই পাশেও রেস্টুরেন্ট আছে। বিভিন্ন ভাজা পোড়ার জিনিস পাওয়া যাবে। যারা ঘুরতে আসবেন এখানে বাচ্চাদের জন্য খেলনা, কসমেটিক্স আইটেম অনেক কিছুই আছে। কি নাম বাবা তোমার? তুমি ঘুরতে আসছো? বিলের পাশের এই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে, তাই যারা ঘুরতে আসবেন তারা ভালো করে দেখে শুনে রাস্তা পার হবেন আর সবাই সতর্কভাবে চলাফেরা করবেন। এই মখশবিলের পানি সারা বছর এরকম থাকে না। বর্ষাকাল আর শীতের শুরুতে এখানে পানি থাকে ভরপুর, তখন বিল হয়ে ওঠে জলে টয়টুম্বুর। কিন্তু গ্রীষ্মকালে পানি শুকিয়ে যায় অনেকটাই। শুকনো মৌসুমে মখশবিল দেখতে তখন এরকম হয়। তাই ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই বিলে রয়েছে ভাসমান রেস্টুরেন্ট। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার নিয়ে এই ভাসমান রেস্টুরেন্টে খেতে পারবেন। এই রেস্টুরেন্টের ওনার হচ্ছে আমার এই ভাই। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ মাসুদ খান। ভাই মাসুদ খান, আপনার এই রেস্টুরেন্টের নামটা কি? আমার রেস্টুরেন্টের নাম হইল মকর জলকুটির ফাস্ট ফুড অ্যান্ড ক্যাফে। আপনার এখানের খাবারটা কি কি খাবার পাওয়া যায়? আমার এখানে মূলত চটপটি, ফুচকা, বার্গার, চিকেন, লুডুস। এই মখশবিলে দুটো রেস্টুরেন্ট আছে, আমি একটি রেস্টুরেন্টে বসা আছি। এই রেস্টুরেন্টে আপনি যে কোনো আপনার চাহিদা মতো খাবার অর্ডার করে এই সুন্দর পরিবেশে বসে প্রকৃতির বাতাসের সাথে আপনি আপনার খাবারটি খেতে পারবেন। আপনার সময় এবং খাবার কখন যে শেষ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। বিলের মাঝখানে বসে প্রকৃতির সাথে খাবার খাওয়ার মজাটাই আলাদা। চাইলে খাবার নিয়ে বিলের মাঝখানে বসে পরিবার বা বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া আর গল্পের আসর জমিয়ে তুলতে পারেন। প্রকৃতির মাঝে এমন আনন্দের মুহূর্ত খুব বেশি কোথাও মেলে না। তাই আমরা প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য কিছুটা বাদাম নিয়ে নেই।
এখানে যারা নৌকা ভাড়া করবেন, এইখানে সিরিয়াল করা থাকে নৌকাও, এবং ভাড়া একটা নৌকা হচ্ছে 300 টাকা করে ভাড়া। এই মখশবিলের নির্জন সৌন্দর্যের মাঝে আর প্রকৃতির সাথে কিছু সময় কাটানোর জন্য আমরা একটা নৌকা ভাড়া করি। আমাদের নৌকা মাঝি ভাইয়ের নাম মোহাম্মদ আসগর আলী। চারপাশে সবুজে ঘেরা এই মখশবিলের শান্ত জলের উপর দিয়ে আমাদের নৌকার মাঝি ধীরে ধীরে এগিয়ে চলেন। চারপাশে শুধু জল আর প্রকৃতি, আর হালকা বাতাসে তৈরি হচ্ছে পানির উপর ছোট ছোট ঢেউ, যা এই বিলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই মখশবিলের বুকে রয়েছে একটা ছোট্ট দ্বীপের মতো জায়গা, যার নাম মনপুরা। আমাদের নৌকার মাঝি ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে যাই সেই দ্বীপের কাছাকাছি। বিলের মাঝে বসে আমরা ড্রোন ও ক্যামেরায় তুলে ধরি প্রকৃতির এক একটা রূপ আর সৌন্দর্য। চারপাশে শুধু প্রকৃতি, জল আর নীরবতা, যেন এক এক টুকরো শান্তির ঠিকানা। কিন্তু সব সৌন্দর্যের পাশে থাকে কিছু অপ্রিয় বাস্তবতা, যা চারিপাশের প্রকৃতিকে করে তোলে বিষময়। এই বিলের পাশে রয়েছে কতগুলো ডাইং মিল, নিটিং মিল। এইসব মিল কারখানার রাসায়নিক বর্জ্য এসে পড়ছে এই বিলের পানিতে। এতে করে পানির রং হয়ে যাচ্ছে কালচে ও বিষাক্ত, ফলে এর প্রভাব পড়ছে কৃষি ও মাছ চাষের উপরে, এবং দিন দিন নষ্ট হচ্ছে এই প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আর গল্প করতে করতে নেমে আসে সন্ধ্যা। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আমাদের ঘাটে চলে আসছি। আমরা এই নৌকাটিতে এতক্ষণ এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছে। এটাই হচ্ছে মখশবিলের সন্ধ্যার পরিবেশ। এই মখশবিলে আপনার শুক্রবার অথবা শনিবার, এই 2 দিন অনেক লোক হয়। এই রাস্তা টাস্তা পুরো ভরপুর থাকে লোকজনে। মখশবিলের এই প্রাকৃতিক সৌন্দর্য আর 1 ঘন্টার নৌকা ভ্রমণ আমাদের স্মৃতিতে চিরকাল থেকে যাবে। মখশবিল যেন এখন প্রকৃতির আর দূষণের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা গল্প। একদিকে শান্তি, অন্যদিকে ক্ষরণ। আমাদের উচিত এই জায়গাকে ভালোবাসা, সচেতন হওয়া। প্রকৃতি আমাদের দিয়েছে, এবার আমাদের পালা তাকে রক্ষা করার।